বাজারে লাল কুমড়ো দেখতে পেলে কেই বা লোভ সামলাতে পারে বলুন দেখি। তাই সেটির দেখা পাওয়া মাত্রই বাজার থেকে আমার রান্নাঘরে এনে হাজির করেছি। আনা মাত্রই মাথায় এলো কুমড়ো দিয়ে আজ বানাবো ঠাকুর বাড়ির এক অন্যতম নিরামিষ আহার, যা কিনা সবাই চেটে পুটে খাবে। এবার প্রথম কাজই হলো কুমড়োর খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়ে তারপর সেগুলো ভালো করে ধুয়ে রাখা। একটি বাটিতে হলুদ আর একটি শুকনো লঙ্কা বেটে একটি মিশ্রণ তৈরি করে রাখলাম। অন্য আরেকটি পাত্রে কিছুটা ছোলা ভিজিয়ে রাখছি। তবে কুমড়োর ঘন্ট হবে অথচ নারকেল থাকবে না, তা কখনো হয়? তাই সেটিও রেখেছি সঙ্গে। লাল কুমড়োর ঘন্ট রাঁধতে আমাদের অন্যতম উপাদান হলো সর্ষের তেল। আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারেন সারফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েলের ওপর। ওভেনটা অন করে কড়াইতে দিয়ে দিলাম সারফা মাস্টার্ড অয়েল। এবার 2 থেকে 3 মিনিট তেলটা ভালোভাবে গরম করে নেব। তেল থেকে ধোঁয়া ওঠা শুরু হলেই প্রথমে একটা লঙ্কা দিয়ে তারপর সর্ষে ফোড়ন দেব। একটু নাড়াচাড়া করতে করতে যখন সর্ষে ফোড়নের গন্ধ আপনার নাকে এসে লাগবে, তখন কুচি কুচি করে কাটা কুমড়োগুলো কড়াইতে দিয়ে দেবেন। 4-5 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কুমড়োর টুকরোগুলো অল্প ভাজা ভাজা হয়ে তাতে দিয়ে দেব প্রয়োজন মতো নুন। এবার অপেক্ষা শুধু কুমড়ো থেকে জল ছাড়ার। জল বেরিয়ে এলে ভিজিয়ে রাখা ছোলা আর হলুদ লঙ্কার পেস্টটাও কড়াইতে ঢেলে দেব। তারপর 1 কাপ জল দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে ভালো করে সমস্তটা ঘেটে নিতে হবে ধৈর্য সহকারে। কুমড়ো থেকে তেল বেরোতে শুরু করলে ভালো করে আরো 2-4 বার খুন্তি দিয়ে নেড়ে নেব। রং আর সেদ্ধ দুটোই যখন ভালোভাবে হয়ে যাবে, তখন আর কি কড়াই থেকে একটি পাত্রে ঢেলে নিতে হবে এই লাল কুমড়োর ঘন্ট। সবশেষে এর উপরে ছড়িয়ে দেব আগে থেকে কুড়িয়ে রাখা নারকেল। এত সুন্দর রান্নায় আমাদের প্রধান সহযোগী কি? সারফা কাচ্চিখানি মাস্টার্ড অয়েল, যা এই রান্নার স্বাদ আর রূপ বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আপনিও পেয়ে যাবেন এই তেলটি আমাজন আর ফ্লিপকার্টে অথবা আপনার নিকটবর্তী স্পেন্সারে। কি রান্না তো রেডি। এবার লুচি, পরোটা, রুটি যার সঙ্গে ইচ্ছে গরম গরম পরিবেশন করে ফেলুন ঠাকুর বাড়ির স্পেশাল মজাদার লাল কুমড়োর ঘন্ট।